Hello guys, welcome back to our channel Engineering Educators. Engineering in an engineer way. Before start, I would like to request you all like, share and subscribe to our channel and don't forget to press the bell icon. I am Pritam. Today I will discuss West Bengal Public Service Commission Assistant Engineer for Mechanical question paper of 2017 part 4. ভিডিও শুরু করার আগে আমি আগের আমার পার্ট 3 ভিডিওর কিছু কারেকশান করে দিতে চাই। ফার্স্ট কারেকশান হলো ফর 58 কোশ্চেন। এখানে অপশান তো আমি ঠিকই বলেছিলাম, শুধু যে মিস্টেকটা আমি করেছিলাম সেটা ছিল I/Y সমান আমি বলেছিলাম 1/12 BD স্কোয়ার ফর রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে 1/6 BD স্কোয়ার হবে। এটা একটু তোমরা কারেক্ট করে নিও, বাদ বাকি সমস্ত কিছুই ঠিক আছে। তো এই কোশ্চেনটা কারেক্ট পয়েন্ট আউট করার জন্য আমি আমাদেরই চ্যানেলের অ্যাসোসিয়েটর ইন্দ্রনীল বর্ধনকে থ্যাঙ্কস জানাতে চাই। তোমরা ইন্দ্রনীলের ভিডিও অবশ্যই দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিওস। সো আরেকটা মিস্টেক ছিল, যেটা দেখা যাক। আরেকটা মিস্টেক যেটা কোশ্চেন 66-এর জন্য ছিল, এটাও একটু তোমরা ঠিক করে নিও। এটাও আমাকে পয়েন্ট আউট করেছে আমাদেরই চ্যানেলের আরেকজন অ্যাসোসিয়েটর, যেটা হলো কোশ্চেন 66। তো তার জন্য আমি তুহিনকে থ্যাঙ্কস জানাতে চাই। তুহিনের ভিডিও তোমরা অবশ্যই দেখো, নন টেকনিক্যাল রিলেটেড ভিডিওস আমাদের চ্যানেলেই তুহিনের। তো এখানে যে মিস্টেকটা আমি করেছিলাম সেটা দেখা যাক। এখানে আমি বলেছিলাম অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু ফর পোলার মুভমেন্ট জে দ্যাট ইজ IZZ, এটার জন্য অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেননা IZZ সমান আমরা জানি IXX প্লাস IYY। তো IXX বা IYY বললে তখন অপশান বিটা কারেক্ট হতো, কিন্তু IZZ এর জন্য অপশান এটা কারেক্ট হবে। তো আমার এই মিস্টেকটার জন্য এবং আগের অল্প মিস্টেকের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আজকের ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। ইন মাই প্রিভিয়াস ভিডিও আই হ্যাভ কভার্ড আপ টু কোশ্চেন 70। তো আজকে আমি 71 থেকে স্টার্ট করব। দেখা যাক 71 কি বলছে। ইন মোর সাইকেল দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ সার্কেল ওয়াই অ্যাক্সিস ইজ। তো আমরা মোর সার্কেল জিনিসটা না দেখলে এই কোশ্চেনটা সলভ করতে পারবো না। তো এটা হচ্ছে দুটো অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তো মোর সাইকেলের কেসে এক্স অ্যাক্সিসটাকে আমরা নর্মাল অ্যাক্সিস হিসাবে, নর্মাল স্ট্রেসের অ্যাক্সিস হিসাবে ডিনোট করি, আর ওয়াই অ্যাক্সিসটাকে আমরা শিয়ার স্ট্রেসের অ্যাক্সিস হিসাবে ডিনোট করি। তো এখানে PX আর PYটাকে বলে দিয়েছে, যেটা হচ্ছে ধরে নিই PX অ্যান্ড PY দুটো নর্মাল স্ট্রেস অ্যাট এক্স অ্যাক্সিস। তো এটা যদি PX, 0 হয় আর এটা যদি PY, 0 হয়, দুটো পয়েন্ট। তো এই দুটোকে পুট করার পর আমরা এখান থেকে মোর সার্কেলটা আঁকবো। মোর সার্কেলটা কিছু নয়, এই ডিস্টেন্সটাকে ডায়ামিটার হিসাবে ধরে যে সার্কেলটা হবে সেটাকেই মোর সার্কেল বলা হয়। তো এটার জন্য দেখো বলেছে সার্কেলের মিড পয়েন্টটা থেকে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটা কত হবে। তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি সার্কেলের মিড পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স হবে PX plus PY divide 2, that is option D. Option D will be the correct answer for 71. Let's proceed to next question. 72. A cantilever beam of length L cross section A carrying uniformly distributed load W will have maximum bending moment equal to. তো দেখা যাক, এখানে সিম্পল বলেছে একটা ক্যান্টিলিভার বিম, এটা তো এটা বলেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ক্যারি করছে। তো এরকম যেটার ওয়েটটা বলে দিয়েছে W আর লেন্থটা হচ্ছে L। তো এটার জন্য আমাদের বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টটা কত হবে। তো ইটস ভেরি সিম্পল কোশ্চেন। তো এটার রেজাল্টেন্ট ফোর্সটা মিড পয়েন্টে অ্যাক্ট করবে, হুইচ ইজ WL। তো এই WL এর জন্য এখানে মুভমেন্টটা কী হবে, মুভমেন্টটা হবে রেজিস্টিং মুভমেন্ট অ্যাট ফিক্সড টেন, M will be equals to W into L ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত, L/2 ইন্টু L/2 হুইচ ইজ WL²/2। এটা হবে মুভমেন্ট, অপশান বি। সো নেক্সট কোশ্চেন দেখা যাক। 73. A simply supported beam of length L cross section A carrying uniformly distributed load, এটা তো হলো 73. 74. Within elastic limit the greatest amount of strain energy per unit volume that a material can absorb is known as. অ্যাকচুয়ালি এটাকে মডুলাস অফ রেজিলেন্স বলা হয়।
প্রুভ রেজিলেন্সটা তখনই বলা হতো যখন এখানে পার ইউনিট ভলিউমটা না থাকতো, তাহলে এটাকে প্রুভ রেজিলেন্স বলা হতো। কিন্তু যেহেতু এখানে মডুলাস অফ রেজিলেন্স অপশানটা নেই, তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রুভ রেজিলেন্সটাই হবে। তো অপশান সিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, নাকি কারেক্ট অ্যান্সার। তো অপশান সিটাই তোমরা টিক করে এসো। নেক্সট কোশ্চেন দেখা যাক, 75. The failure of a material under varying load after a number of cycle of such load is known as. তো তোমরা দেখো এই ধরনের লোডটাকে বলা হয় ফ্যাটিক লোড, নয় অ্যাকচুয়ালি এটা ফেলিওর, ফ্যাটিক ফেলিওর বলা হয়। তো ফ্যাটিক ফেলিওরটা কিছু নয়, ধরো এটা কোনো শাফট, রোটেটিং শাফট, তো এর এই পয়েন্টে ধরো এই টপ টপ সারফেসের কোনো এক পয়েন্টে ধরো আমাদের ফেলিওর লোডটা কীভাবে কাজ করছে সেটা দেখব। তো এটা ধরো রোটেট করছে এই শ্যাফটটা, তো এটা যখন পয়েন্টটা ওপরে থাকবে মানে টপ পজিশনে থাকবে, তখন তোমরা এখানে যদি কোনো লোড থাকে, ডাব্লিউ লোড থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা এইভাবে অ্যাক্ট করবে, মানে এখানে আমরা একটা সিম্পল টেনশন দেখতে পাবো, টেনশন লোড দেখতে পাবো। আবার যখন এই পয়েন্টটা রোটেট করার পর এটা যখন নিচে আসবে, তখন এখানে আবার লোডটা দেখবে এই রকম হচ্ছে, এরমভাবে পড়ছে, একটা সিম্পল কম্প্রেশন এখানে দেখতে পাবো, কম্প্রেশন দেখতে পাবো এখানে। তো একবার টেনশন একবার কম্প্রেশন, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট লোড এই শাফটের এই পয়েন্টের উপর অ্যাক্ট করবে। তো এই যে ভ্যারিং লোড, এই ভ্যারিং লোডটার জন্য যে ফেলিওরটা হয় সেটাকেই বলা হয় ফ্যাটিক ফেলিওর। এটা জেনারেলি রোটেটিং কম্পাউন্ডের ক্ষেত্রে এই ধরনের ফেলিওর দেখা যায়। তো এখানে অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসা যাক, 76. A vessel of internal diameter D is said to be thin walled when the wall thickness is equal to or less than. তো দেখা যাক, থিন সিলিন্ডারের কেসে মনে রাখবে, থিন সিলিন্ডারের কেসে সবসময় ডি বাই টি মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 20। এটা থিন সিলিন্ডারের কন্ডিশন, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই তাহলে সেটাকে আমরা থিন সিলিন্ডার বলতে পারি। তো এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ লেস দ্যান ইকুয়ালস টু ডি বাই 20। তো এটাই অপশানে আছে, অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ডি বাই 20 লেস দ্যান ইকুয়ালস টু। নেক্সট কোশ্চেন দেখা যাক, এ বয়লার শেল 180 centimeter diameter plate thickness of 12 millimeter is subjected to an internal pressure 1.2 mega newton per meter square. The hoop stress will be. তো এখানে হুপ স্ট্রেস বার করতে বলেছে। হুপ স্ট্রেস আমরা কি জানি, 77-এর জন্য হুপ স্ট্রেস উইল বি ইকুয়াল টু পিডি বাই 2টি, পিডি বাই 2টি, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। তো এখান থেকে 1.2 ইন্টু 10 to the power 6 into 180 into 10 to the power minus 2, সব ইউনিট চেঞ্জ করে নিও, ডিভাইড 2 into 12 into 10 to the power minus 3, ইউনিট চেঞ্জ করে এগুলো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে তোমরা অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার পাবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, 78. ইন কেস অফ এ থিন ওয়ার্ল্ড সিলিন্ডার দ্য রেশিও অফ হুপ স্ট্রেস টু রেডিয়াল স্ট্রেস ইজ। তো এইখানে দেখো রেডিয়াল স্ট্রেসটা ফর থিন সিলিন্ডার ইজ নেগলিজিবল, ইটস নেগলিজিবল, মানে এটাকে আমরা জিরো ধরবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হুপ স্ট্রেস টু দ্য রেসিডুয়াল স্ট্রেস ইজ ইকুয়াল টু, যদি হুপ স্ট্রেস ডেল এইচ হয় আর রেসিডুয়াল টু নেগলিজিবল মানে জিরো, এটার ভ্যালু অ্যাকচুয়ালি ইনফিনিটি হবে। তো এখানে নান অফ দ্য অপশান উইল বি কারেক্ট অ্যান্সার ফর 78। নেক্সট কোশ্চেন দেখা যাক, অ্যাকর্ডিং টু লিনিয়ার ল অফ মেশিন হোয়েন পি ইজ দ্য এফর্ট অ্যান্ড ডাব্লিউ ইজ দ্য লোড দেন। তো এটা একটা ফর্মুলা আছে যেটা অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, পি এফর্ট ইজ ইকুয়ালস টু এম ডাব্লিউ প্লাস সি। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, তো এটা তোমরা এই ফর্মুলাটা মনে রেখো, অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট কোশ্চেন দেখা যাক, এ পার্টিকেল স্টার্ট ফ্রম এ রেস্ট অ্যান্ড moves in a straight line whose equation of motion is given by s equals to 2t square 2t cube minus t square minus 1. The acceleration of the particle after 1 second will be. তো দেখো এখানে তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট এস বলে দিয়েছে। তো আমরা ডিএসডিটি যদি করি তাহলে আমরা পাবো, ডিএসডিটি করলে 6t স্কোয়ার মাইনাস 2t, ডেরিভেটিভ করলে এটা পাবো, যেটা হচ্ছে ভলিউম
তো এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে মানে ডি টু এস বাই ডি টি টু যদি আমরা করি তাহলে পাচ্ছি 12t-2। তো এটা কি বলেছে 1 সেকেন্ডের জন্য, টি এর ভ্যালু 1 পুট করলে আমরা পাচ্ছি 12 - 2 দ্যাট ইজ 10। 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, সো অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 81। Question 81 বলছে the maximum velocity of a body in SHM with an amplitude of 150 mm and frequency of 2 vibration per second is equal to, এটা ফিজিক্সের কোশ্চেন। দেখা যাক আমাদের সিম্পল হারমোনিক মোশনের কোশ্চেন। তো আমরা কি জানি, আমরা জানি ভি ম্যাক্স ভেলোসিটি ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে এ ইন্টু ওমেগা। আবার ওমেগা থেকে আমাদের ফ্রিকোয়েন্সি এটাকে করতে হবে কনভার্টে। ওমেগা সমান আমরা জানি 2π ইন্টু এফ, হুইচ ইজ এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি আর। তো জাস্ট ভ্যালুগুলো পুট করো ইকুয়েশনে। তো আলটিমেটলি ভি ম্যাক্স সমান আমরা পেয়ে যাব এ অ্যাম্পলিটিউড কত, অ্যাম্পলিটিউড হচ্ছে 150, এটাকে 150 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করো ইন্টু 10⁻³ ইন্টু অ্যাম্পলিটিউড হলো ওমেগা, ওমেগা হচ্ছে 2π ইন্টু এফ, এফের ভ্যালু কত বলেছে 2 ভাইব্রেশন পার সেকেন্ড ইন্টু 2। এটা করলে আলটিমেটলি আমরা পাবো অপশান সি 1.885 মিটার পার সেকেন্ড। সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 82। A uniform bar of weight 100 kg is hinged at one end to a vertical wall and held in a horizontal position by a cord tied at other end and making an angle of 30 with it, the tension in the cord will be। তো এটা মেকানিক্সের কোশ্চেন, দেখা যাক কি হবে। সিম্পলি বলেছে এরকম একটা হরাইজন্টাল সাপোর্টের মধ্যে একটা বার আছে, যে বারটা আবার একটা স্টিংয়ের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সাপোর্টে আছে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই স্ট্রিংটাতে টেনশান ধরে নিচ্ছি টি টেনশান হচ্ছে, অ্যাঙ্গেলটা 30। তো এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলে একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো আমরা, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো, এটা এদিকে হরাইজন্টাল কম্পোনেন্ট পাবো। তো ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা কি পাবো, ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে টি সাইন 30 আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে টি কস 30। আর এখানে ওয়েট বলে দিয়েছে, বারের ওয়েটটা মিড পয়েন্ট থেকে অ্যাক্ট করবে ডাব্লিউ। তো এখান থেকে আমরা এই ফিক্সড পয়েন্ট যদি এটাকে এ পয়েন্ট ধরে নিই, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন মুভমেন্ট অ্যাট এ পয়েন্ট উই নো ইজ ইকুয়ালস টু 0। তো তার মানে এখানে এটাকে মুভমেন্টটা 0 হিসাবে ধরে, তো আমরা এখান থেকে কি বলতে পারি, ডব্লু এটা উইথ রেসপেক্ট টু ফিক্সড পয়েন্ট, ডব্লুটা কোন দিকে ক্লকওয়াইজ কাজ করছে, তার মানে ডব্লুটা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি। ডব্লু মাইনাস ভার্টিক্যাল কম্পোনেন্ট টি সাইন থিটা কোন দিকে কাজ করছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে মাইনাস হবে, মাইনাস সাইন টি সাইন 30 সমান 0। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, ক্যালকুলেট করলে ডব্লু সমান আমরা কত জানি, ডব্লু সমান বলেছে 100 কেজি, 100 ইজ ইকুয়ালস টু টি সাইন 30, সাইন 30 মানে আমরা কি জানি হাফটা ওদিকে গেলে আলটিমেটলি টি এর ভ্যালু উইল ফাইন্ড দ্যাট 200 কেজি। অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর 82। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, ইন কেস অফ এ থিন ওয়ার্ল্ড সিলিন্ডার দ্য রেশিও অফ হুপ স্ট্রেস টু লংগিটিউডাল স্ট্রেস। সিম্পল সিগমা এইচ টু সিগমা এল বার করতে বলেছে। সিগমা এইচ আমরা কি জানি পি ডি বাই 2t, আর সিগমা লংগিটিউডাল সমান আমরা জানি পি ডি বাই 40। সব কাটাকুটি হয়ে আলটিমেটলি 2 পড়ে থাকছে, তাহলে সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর 83। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, দ্য সেন্টার অফ পারকাশন ইজ, এই কোশ্চেনটা এসএসসি জেইতেও এসেছিল, সেম কোশ্চেন। তো তোমরা যদি এসএসসি জেইর ভিডিও দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা এসএসসি জেইর আমার বানানো ভিডিওগুলো দেখতে পারো। তো এটার জন্য কারেক্ট অপশান হবে অপশান সি, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস টেন্ডিং টু কজ এ বডি টু রোটেট অ্যাবাউট অ্যান্ড সেন্ট্রাল অ্যাক্সিস। এটা মনে রেখো, এটা সেভারাল এক্সামে আসছে। তো নেক্সট সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক 85। 2 forces of 6 and 8 kilonewton act at
রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি। তো এটা বলে দিয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ফোর্স অ্যাক্ট করছে, এটা যদি 6 কেজি হয়, এটা যদি 8 কেজি ফোর্স হয়, তো রেজাল্টেন্টটা আমরা জানি এরকম রেজাল্টেন্ট হবে। তো রেজাল্টেন্ট ফোর্সটা সিম্পলি বের করে নিতে হবে, আর ইকোয়াস টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, যেটা ইকোয়াস টু √100 আসবে। √100 মানে ইজ ইকোয়াস টু 10। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো 86 দেখা যাক, দ্য লেন্থ অফ সেকেন্ড অফ পেন্ডুলাম ইজ। তো এটা লেন্থটা মনে রেখো, এটা একটু ফিজিক্সের কোশ্চেন, এটা লেন্থটা মনে রেখো। সেকেন্ড পেন্ডুলামের লেন্থ হবে 994 মিলিমিটার। এটা কোনো কোনো সময় মিটারেও দেওয়া থাকে, তো সেটা তোমরা দেখে নিও ইউনিট চেঞ্জটা। তো আজকে 86 অবধি কমপ্লিট করালাম, নেক্সট দিন আমি 100 কোশ্চেন কমপ্লিট করব। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটাকে আরও বেশি করে শেয়ার করো, ভিডিওটা আমাদের লাইক করো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, আর কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাও। সো থ্যাংক ইউ ফর টুডে।